একটি ছোট্ট গ্রামে বাস করত এক দরিদ্র কিন্তু অত্যন্ত সৎ কাঠুরে। সে প্রতিদিন জঙ্গলে কাঠ কেটে সংসার চালাতো। তুমি আজও এত ভোরে বের হবে? কাল তো খুব ক্লান্ত ছিলে। কি করব বলো, কাজ না করলে আমাদের চুলো জ্বলবে কি করে? পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে কাঠুরে প্রতিদিনের মতো জঙ্গলের পথে রওনা দিল। আহা, গাছটা বেশ শক্ত, একটু জোরে মারতে হবে। আর একটু কাটলেই হবে। হায় আল্লাহ, আমার কুড়ালটা নদীতে পড়ে গেল। এখন আমি কি করব? কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? আপনি কে? আমি এই নদীর পরী। বলো, তোমার দুঃখ কি? আমার কুড়াল নদীতে পড়ে গেছে। আমি গরিব মানুষ, এটা ছাড়া আমার সংসার চলবে না। ওহ, তাই নাকি? কেঁদো না। আমি দেখছি কি করা যায়। এইটা কি তোমার? এটা কি তোমার কুড়াল? না পড়ি, এটা তো সোনার। আমার কুড়াল এত দামি নয়। তাহলে এই রূপার কুড়ালটি কি তোমার? না, এটাও আমার নয়। এইটা কি তোমার? হ্যাঁ, এটাই আমার। তুমি সত্য কথা বলেছো। তোমার সততার জন্য আমি খুব খুশি। তোমার সততা আমাকে খুশি করেছে। তাই সোনার ও রূপার কুড়াল দুটিও তোমাকে দিলাম। এই 3টি কুঠারি তুমি নিয়ে যাও। আমি সত্যিই কৃতজ্ঞ। আপনাকে অনেক ধন্যবাদ। এরপর কাঠুরে 3টি কুড়াল নিয়ে বাড়ির দিকে রওনা দিল। এত দেরি করলে কেন? আজ এক আশ্চর্য ঘটনা ঘটেছে। রাতে কাঠুরে তার পরিবারের কাছে সব ঘটনা খুলে বলছিল। পাশের লোভী প্রতিবেশী চুপি চুপি সব কথা শুনে ফেলল। প্রতিবেশীর গল্প শুনে তার মনে লোভ জন্মালো। হায় হায়, আমার কুড়াল পড়ে গেল। এবার তুমি কেন কাঁদছো? আমার কুড়াল নদীতে পড়েছে। আমার সর্বনাশ হয়ে গেল। এটা কি তোমার কুড়াল? হ্যাঁ হ্যাঁ, এটাই আমার। মিথ্যাবাদী! এটা তোমার নয়। আমার নিজের কুড়ালটাও তো পেলাম না। এখন কি হবে? লোভের ফল সে পেল না। মন খারাপ করে খালি হাতে বাড়ি ফিরে গেল লোকটি। সততার ফল সবসময় মিষ্টি হয়।